পরপর কন্টিনিউ শ্যুট চলবার কারণে এই দিনটা আমি পুরোই ফ্রি রেখেছিলাম। একটু রেস্ট নেওয়ার জন্য আর অনেক প্ল্যানসও বানিয়ে রেখেছিলাম, বাট আগের দিন যখন আমি শ্যুটে আছি হট করেই বিকালবেলা সুষমাদির সাথে কন্ট্যাক্ট হয়, সুষমাদি কন্ট্যাক্ট করে আর এই ডেটটা কনফার্ম করতে বলে। তো আমিও যেহেতু দেখি দিদির একটা সেমিনার কাইন্ড অফ আছে, একটু প্রবলেমই হবে মডেল না পেলে, তো আমিও শ্যুটটা নিয়ে নিই। তো সকাল সকাল উঠে বেরিয়েও গেছিলাম, যদিও একদম ইচ্ছা করছিল না, তবু গেছিলাম। আর রানাঘাটে নেমে এত বৃষ্টি হচ্ছিল, আমি ভেবেছিলাম সেদিন আমি টাইমে পৌঁছাতে পারবো না, বাট লাকিলি আমি টাইমে তো পৌঁছাই, বরং অনেকক্ষণ আগেই পৌঁছাই। সেদিন আমার শ্যুটটা ছিল নৈহাটি স্টেশনের পাশেই বিসিআই স্যালনে। তো তাড়াতাড়ি গিয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম, দেন ড্রেস এসে গেল। এই কালেকশনটা ছিল সেদিনকে ত্রিশানের, অ্যান্ড দেন সবাই এসে গেছিলো বলে ড্রেস জুয়েলারি পরে আমিও পৌঁছে গেলাম। শুরু হয়ে গেল সুষমাদি সেমিনার, মেকআপ সেমিনার। আমি খুব কম হাতে গোনা মানুষকেই দেখেছি যে এত ডিটেলসে বোঝাতে বোঝাতে, এত কথা বলতে বলতে এত তাড়াতাড়ি মেকআপ কমপ্লিট করতে। মেকআপ হলো, দেন আমি একটুখানি জুস খেয়ে নিয়েছিলাম, ততক্ষণে আমার হেয়ার হচ্ছিল। মানে দিদি সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রাখছিল যে আমি হাইড্রেশন পাচ্ছি কিনা, কারণ আমি একদম জল খাই না। অলমোস্ট প্রত্যেকটা শ্যুটে গিয়ে মেকআপ আর্টিস্টরা আমাকে বকে যে কথা, তুই একটু জল খা, তোর একটু দরকার। আমি জানি না কেন আমি জল খাই না, এটা আমার একটা বড় প্রবলেম। তো দেন মেকআপটা কমপ্লিট হলো, সুন্দর করে আমরা শ্যুটটাও কমপ্লিট করলাম। শ্যুটের মাঝখানে আমাদের কিন্তু খাবারও এসে গেছিলো, আর আমি আর ফটোগ্রাফার মিলে একটু খেয়েও নিচ্ছিলাম। আর শ্যুট চলাকালীনই দিদির একটু সিঁদুর পরানোর লুক চাই বলে আমার মাথা ভর্তি করে সিঁদুর পরিয়ে দেয়। দেখো আমার ফোনের কভার, হাত পুরো সিঁদুর সিঁদুর হয়ে গেছে। যদিও প্রবলেম ছিল না, দিদি বলেছিল হেয়ার মেকআপ রিমুভ করবার পর আমাকে ভালোভাবে হেয়ার ওয়াশ দেবে, কিন্তু আমি তাড়াতাড়ি বেরোবো কারণ একদম তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো আমি তাড়াতাড়ি বাড়ি ফেরবার লোভটা সামলাতে পারছিলাম না একটা, তাই এরকমভাবেই নববধূ সেজে আমি বেরিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার জন্য।